ज्यादा इम्पोर्टेंट वीडियो होने वाली है बांग्लादेश की एयरफोर्स के रिलेटेड वीवर। बांग्लादेश जो है वो तुर्की का ये जो स्टेल्थ फाइटर जेट है पहले से भी ज्यादा डेंजरस और पहले से भी ज्यादा पावरफुल होते जा रहे हैं। उनको डेफिनेटली बांग्लादेश जो है TFX वाले फाइटर जेट उनको बांग्लादेश डेफिनेटली चाहेगा अपनी फिजाइया में ऐड करना। आई होप कि बांग्लादेश ऐसा करने में कामयाब हो। तो वीवर बहुत ही ज्यादा इंपॉर्टेंट वीडियो है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, তুর্কি স্টিল ফাইটার আরও ভয়ঙ্কর রূপ নিতে যাচ্ছে। 5th জেনারেশন স্টিল ফাইটার তৈরিতে তুরস্কের যে বড় বাধাটি ছিল তার সমাধান হয়েছে। আঙ্কারা এবার আর পিছনে ফিরে তাকাবে না। খুব শীঘ্রই ইউরেশিয়ার আকাশে উড়বে মিল্লি মোহারি পোশাক বা MMU। সিরিয়া, লিবিয়া ও উত্তর ইরাকে মিলিটারি অপারেশনের সূত্র ধরে ইউরোপ ও নর্থ আমেরিকার বেশ কয়েকটি দেশ তুরস্কে সমরাস্ত্র রপ্তানিতে বিধিনিষেধ আরোপ করে। ইউনাইটেড কিংডম অর্থাৎ যুক্তরাজ্য তার মাঝে একটি। কিন্তু ইউক্রেনের রাশিয়ান অপারেশন এবং কিয়েভের প্রতি আঙ্কারার সাপোর্ট যুক্তরাজ্যকে যথেষ্ট অবাক করেছে। এদিকে ব্ল্যাক সি অ্যান্ড মেডিটেরানিয়ানে তুরস্ক একটি সামরিক শক্তি। এনার্জি সিকিউরিটি অর্থাৎ তেল ও গ্যাস সাপ্লাইয়ে তুর্কি ভূখণ্ড মারাত্মক ইম্পর্টেন্ট একটি গেটওয়ে। সব মিলিয়ে তুর্কি সামরিক প্রভাব লন্ডনকে আঙ্কারার ক্লোজ অ্যালাই হতে উৎসাহিত করেছে অতীতের চেয়ে বেশি। এরই সূত্র ধরে সমরাস্ত্র ও সামরিক প্রযুক্তি রপ্তানির ক্ষেত্রে তুরস্কের উপর যত বিধিনিষেধ ছিল যুক্তরাজ্য তা তুলে নেয়। ফলে তুরস্কের জন্য ব্রিটিশ কমব্যাট এয়ারক্রাফট ইঞ্জিন টেকনোলজি পাওয়াও সহজ হয়ে যায়। যে কোনো ফাইটার জেটের ক্ষেত্রে সবচেয়ে ক্রিটিক্যাল পার্টস হল তার ইঞ্জিন, রেডার, সেন্সরস অ্যান্ড ওয়েপন্স প্যাকেজ। এর মাঝে ফাইটার জেটের জন্য প্রয়োজনীয় টার্বোফ্যান ইঞ্জিন হল মহা গুরুত্বপূর্ণ একটি সাবসিস্টেম। আর দুনিয়াতে মাত্র 6টি দেশ ফাইটার জেট ইঞ্জিন তৈরিতে সক্ষম। এগুলো হল যুক্তরাজ্য, রাশিয়া, চীন, ফ্রান্স ও জার্মানি। বাকি দেশগুলো এই 6টি দেশে প্রযুক্তি নিয়ে লাইসেন্স ম্যানুফ্যাকচার করে থাকে। যুক্তরাজ্য তুরস্ককে তাদের ফাইটার ইঞ্জিন টেকনোলজি প্রদান করবে। এজন্য ব্রিটিশ ইঞ্জিন ম্যানুফ্যাকচারার রোলস রয়েস টার্কিশ কেল এরো কোম্পানির সাথে একটি জয়েন্ট ভেঞ্চার ফর্ম করেছে। এর নাম দেয়া হয়েছে টার্কিশ এয়ার ইঞ্জিন কোম্পানি বা টায়েক। এই কোম্পানির 49% শেয়ারের ওনার রোলস রয়েস, বাকি 51% শেয়ারের মালিক তুর্কি কেল গ্রুপ। রোলস রয়েস তাদের EJ200 টার্বোফ্যান ইঞ্জিনের টেকনোলজি এবং এর ইন্টেলেকচুয়াল কপিরাইট তুরস্কের সাথে শেয়ার করবে। ইউরোফাইটার টাইফুনের ইঞ্জিন হল এই EJ200। EJ200 এর একটি ডেরিভেটিভ অর্থাৎ নতুন একটি ভার্সন ডেভেলপ করা হচ্ছে। এর ম্যাক্সিমাম থ্রাস্ট হবে 120 কিলো নিউটন এবং থাকবে থ্রাস্ট ভেক্টরিং ক্যাপাবিলিটিস। ইঞ্জিনটি ফুয়েল এফিশিয়েন্ট হবে, মানে জ্বালানি খরচ হবে কম। নতুন এই ইঞ্জিনের সফটওয়্যার কন্ট্রোল সিস্টেম এবং ইঞ্জিন মেইনটেন্যান্স অ্যান্ড মনিটরিং সফটওয়্যারও দুই দেশ মিলে ডেভেলপ করছে। প্রথম ইঞ্জিনের ফ্লাইট টেস্ট করা হবে 2023 সালে। সিরিয়াল প্রোডাকশন শুরু হবে 2030 নাগাদ। EJ200 এর উপর ভিত্তি করে তৈরি করা এই ইঞ্জিনের সম্পূর্ণ কপিরাইট এবং ইন্টেলেকচুয়াল রাইট থাকবে তুরস্কের হাতে। তবে আমেরিকান F110 ইঞ্জিন প্রোটোটাইপ ইউজ করা হবে। যে কোনো কমব্যাট এয়ারক্রাফটের জন্য তার ইঞ্জিন হল মূল শক্তি। কারণ ইঞ্জিন যে শুধু যুদ্ধবিমানকে আকাশে উড়ায় তা নয়, বরং রেডার, এভিয়নিক্স, ওয়েপন্স কন্ট্রোল অ্যান্ড ফায়ারিং সিস্টেম সহ ফাইটার জেটের সকল ইনস্ট্রুমেন্টে পাওয়ার সাপ্লাই দেওয়া হয় এই ইঞ্জিন থেকেই। এজন্যই একে বলা হয় পাওয়ার প্ল্যান্ট। একটা ফাইটার জেটের ইঞ্জিন যত ভালো তার যুদ্ধ সক্ষমতা ততটাই উন্নত। যেমন আপনার গাড়ি যতই সুপার ডুপার হোক না কেন, তার ইঞ্জিন যদি ভালো না হয় তবে সেই গাড়ি নিয়ে রাস্তায় বেরোলে বেইজ্জতি হওয়ার সম্ভাবনা প্রবল।
ইঞ্জিন ব্যতীত এই স্টিল ফাইটারের বাকি ক্রিটিক্যাল সিস্টেমগুলো ডেভেলপ করছে তুর্কি ডিফেন্স কোম্পানি সমূহ। সকল ধরনের অস্ত্র, রেডার, সেন্সর, মেজর এভিওনিক্স, ওয়েপন্স কন্ট্রোল সিস্টেম, মিশন কম্পিউটার ইত্যাদি ডেভেলপ করছে আসেলসান, টার্কিশ এরোস্পেস, হাভেলসেন, রকেটসেন, তুবিতাক সাগে, আলপ এভিয়েশন, কেইল অ্যারো, বিএমসি, আইএসআস, টুয়ালকম, মিলসফট, বাইকা টেকনোলজিস, এমকেইকে ইত্যাদি কোম্পানি। এগুলো সবই তুর্কি ডিফেন্স টেকনোলজি ইন্ডাস্ট্রি। वीवर क्या शानदार किस्म का तुर्की का स्टेल्थ 5th जनरेशन का फाइटर जेट है, पहले से भी ज्यादा और भी ज्यादा पावरफुल है। बांग्लादेश को डेफिनेटली वाह वंडरफुल वीवर क्या शानदार किस्म का तुर्की का स्टेल्थ फाइटर जेट है, 5th जनरेशन का वीवर ये फाइटर जेट है और बांग्लादेश को डेफिनेटली इस फाइटर जेट को बाय करना चाहिए। TFX तुर्की का बहुत ही ज्यादा मॉडर्न किस्म का फाइटर जेट है। बांग्लादेश चाहेगा अगर तुर्की के पास ये फाइटर जेट कई सारी तादाद में मौजूद हुए तो बांग्लादेश चाहेगा इन फाइटर जेट को बाय करना अपनी फिजाइया के पास। इस किस्म के फाइटर जेट को ऐड करना बांग्लादेश का मिशन है। इंशाल्लाह आई होप कि बांग्लादेश जो है वो तुर्की से ऐसे जदीद और मॉडर्न किस्म के फाइटर जेट बाय करे। अगर आप लोगों को मजीद इन्फॉर्मेटिव वीडियो देखनी है तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।